হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই আমার জীবনের ফার্স্ট টাইম ব্লগে। তো সবাই লাইভের মধ্যে দেখতে চান ভাই আপনার বাসা কিরকম, বাড়ি কিরকম, আপনি কোথায় থাকেন, গ্রামে থাকেন নাকি শহরে থাকেন। তো সবার জল্পনা কল্পনা শেষ করে দিয়ে একটা ব্লগ তৈরি করলাম। দেখুন কেমন হলো। এটা হচ্ছে আমাদের ছাদের এক পাশ, এবং ওই যে দেখতে পাচ্ছেন নীল নীল যে টিনের ছাদটা আছে, মানে ঘরটা আছে, ওইটা হচ্ছে আমাদের বর্তমান বাসা, ঠিক আছে। ওইটা 1,60,000 টাকা খরচ করে তৈরি করা হয়েছে। ব্রিজের অত্যাধুনিক সুবিধা আছে। এখন আছি আমাদের বিল্ডিং এর উপর। আসলে আমরা গরিব মানুষ, তো তো তেমন কিছু দেখানোর সুযোগ নেই। ওই তো আমার ভাই আছে, তারপর সামনে জায়গা যা আছে সবগুলো আমাদের। এই নিয়ে আর কি পরিবেশ দেখতে পাচ্ছেন। তো আপনাদের এখন দেখাবো, এটা হচ্ছে বিল্ডিং, এটা আমাদের প্রতিবেশী। এখন নিয়ে আসবো আমাদের রুমে, ঠিক আছে। তো রুমে তেমন দেখানোর কিছু নেই, দেখতে পাচ্ছেন গরিব, ঠিক আছে। তো কেউ হাসবেন না আশা করি, এটাই আমার আশা রইল। এটা হচ্ছে রুম, এবং একটু বাইরেটা আর কি দিকে দেখে, ঠিক আছে। ওই তো আমাদের পাকা বিল্ডিং, ওইখানে ওইখানে বসে আমি লাইভ করি। আমার কাছে দেখাবো পাকা বিল্ডিং এর সামনের দিক, ঠিক আছে। এটা হচ্ছে পাকা বিল্ডিং এর সামনের দিকটা। তো সামনের দিকে তেমন কিছু নেই, গাছপালা আছে। এটা মানে 5টা রুম আছে, ঠিক আছে। আমার জন্য একটা, মার জন্য একটা, একটা রান্নাঘর, একটা অতিথির জন্য, আর ওই প্রায় এমনি জায়গা আছে অনেক কিছু, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের যেখানে থাকি বর্তমানে এখন, ওইটা সামনের দিকটা, ঠিক আছে। বর্তমানে যেটা থাকি সেটা সামনের দিকটা, ঠিক আছে। আমার কোনো স্পেশাল মানে আলাদা কোনো রুম নেই, ঠিক আছে। মার জন্য একটা রুম আছে, আমি বারান্দায় থাকি, ঠিক আছে। তো ঘর যখন তৈরি হয়ে যায় ফুলফিল, তখন থাকতে পারবো, ঠিক আছে। তো এখন আপনাদেরকে নিয়ে যাবো আমাদের মানে বাড়ির বাইরে, ঠিক আছে। যেটা রাস্তা, প্রধান সড়ক, ওইখানে এই দিক দিয়ে যাবো আমরা, সামনের দিক দিয়ে যাবো, ঠিক আছে। তো সামনের দিক দিয়ে যেতে 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 মানে দেখতে পাচ্ছেন আহ দুই পাশে বিল, মাঝখানে রাস্তা। না, এই রাস্তা দিয়ে সিএনজি বলো, অটো রিক্সা বলো, সবকিছুই আসে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, যেতে থাকি। কেমন সবাই লাইনে থাকো, যেতে থাকে। আসলে আমার ভয়েসটা কেমন হচ্ছে আমি জানি না, ঠিক আছে। একটু কষ্ট হচ্ছে ভয়েস দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মানে প্রধান সড়ক আর কি, এটা হচ্ছে প্রধান সড়ক যেখানে যুক্ত হয়। আসলে আমার মোবাইলের রেজুলেশন তেমন ভালো না, সো কেউ কিছু মনে করবে না, ঠিক আছে। আস্তে আস্তে ট্রাই করবো ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে। সবাই একটু সাহস যোগাবো যাতে সামনের দিকে ভালো করে কিছু করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মানে বের হওয়ার রাস্তা, এখান থেকে বের হলাম। মানে আমাদের বাসা থেকে এদিকে দিয়ে বের হয়, ঠিক আছে। এদিক দিয়ে যাওয়া যায় নদীর পাড়ে, কোন একদিন নদীর পাড়ে ব্লক করবো, ঠিক আছে। এটা হচ্ছে সামনের দিক দিয়ে যাওয়া যায়, নদীর পাড়ে যাওয়া যায়। তারপর আমাদের এটা গ্রাম হলেও এখানে সব ধরনের সুবিধা আছে। আপনি 24 ঘন্টা ওয়াইফাই লাইন, 24 ঘন্টা বিদ্যুৎ, মানে সবকিছু, মানে এমন কোনো কিছু নেই যে আপনার অভাব করতে হবে, ঠিক আছে। তো আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি, বাট দেখতেছেন কিন্তু কেউ হাসবেন না, ঠিক আছে। ভাই আমি জানি আমাদের পরিবেশটা অনেক খারাপ, ঠিক আছে। ভাই বারবার বলি আমরা আর্থিকভাবে তেমন সচ্ছল নই, ঠিক আছে। তাছাড়া আমার এই উপস্থাপনাটা কেমন হচ্ছে সেটা আমি জানি না, ঠিক আছে। যদি ভালো হয় ভালো, আর যদি খারাপ হয় তাহলেও ভালো, ঠিক আছে। একটু খেয়াল করবেন আর কি। এটা হচ্ছে আমার সঙ্গীর সাথী কুকুর, বেচারা আমার সাথে ব্লগ করতেছে, ঠিক আছে। আমি যেখানে যাই সেখানে যাবে আমার সাথে। আমি ব্লগ তৈরি করতেছি, ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। বলতেছে মালিকের সাথে যাই, মালিক যদি কিছু খাবার দেয়, ঠিক আছে। তো ওকে দোকানে নিয়ে গিয়ে কিছু খাওয়ালাম, নিজেও খাইলাম, ঠিক আছে। ব্লগ ভিডিও করতে করতে তো আপনাদেরকে দেখাবো এখন আমাদের স্কুলে, মানে আমাদের গ্রামের হাই স্কুলটা, একটা দুইটা তিনটা হাই স্কুল আছে। তো আজকে একটা দেখাচ্ছি, পরে আরেকটা দেখাবো। এটা তো আমি পড়ি নাই, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একদম, আমি পড়ি নাই। আমি যেটা বলছি সেটা একদিন দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে বিস্তীর্ণ ফুটবল খেলার মাঠ, এখানে আমরা ফুটবল খেলি। সামনে দেখতে পাচ্ছেন টয়লেট, ঠিক আছে। কারো ব্লগ দেখতে একটু টয়লেট আসলে যেতে পারবেন। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আমি দাঁড়িয়ে আছি প্রাইমারি স্কুলের ছাদতলায়, দাঁড়িয়ে আছে প্রাইমারি স্কুল চারতলায়। এটা হচ্ছে কেজি স্কুল, ঠিক আছে। হ্যাঁ, তো কেমন লাগলো ব্লগ ভিডিও জানাবো। আসলে জীবনে ফার্স্ট টাইম একটু কাপা কাপা সরা হচ্ছে, জানি না কেমন হচ্ছে। যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি খারাপ হয় তাহলে একটু দেখবেন আর কি কেমন। কারণ জীবনে করি নাই, আর আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। আর তাছাড়া উপস্থাপনা করতে গিয়ে কিন্তু ভয় লাগতেছে, এই কে কি বলবে, কে কি মানে কিভাবে নিচ্ছ তোমরা সেটা জানি না। সো এটা এখন দেখাবো একটু একটু করে। এখন নদীর পার, এটা হচ্ছে নদীর পার। এই জায়গায় কিন্তু জেলেরা মাছ মানে জাল বসায় মাছ ধরার জন্য। তো অন্য কোনো দিন জেলেদের জীবনযাত্রা দেখাবো, ঠিক আছে। আজকে এতটুকুই। সবাই পাশে থাকবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, ঠিক আছে। লাইভ আসলে যুক্ত হয়ে যাবে, এটা আশা করি সবার কাছে। কারণ একটা মানুষ তো সবকিছু নতুন থেকে শুরু করতে পারে না, ঠিক আছে। তোমাদের সাহায্য লাগবে, ঠিক আছে। তোমরা যদি সাহায্য করো তাহলে আস্তে 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 বড় হতে পারবে, ঠিক আছে। তো তোমরা সাহায্য করো, আমিও চেষ্টা করবো, ঠিক আছে। আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, মানে প্রতিশ্রুতি দিচ্ছি। এখন দেখাবো একটু করে সরিষা খাত, সরিষা খাত দেখো একটু করে। এটা আমাদের গ্রাম থেকে নেওয়া তোমাদের জন্য, ঠিক আছে। একটা ব্লগ তৈরি করতেছি, তো গ্রামের কিছু কিছু অংশ